খ্রিস্টান পাড়ায় ওরা যেই ইবাদতখানা আছে এটাকে বলে গির্জা। জুনায়েদের কাফেলা, শিবলির কাফেলা পীরের পেছনে দাঁড়িয়ে আছেন। ওদিকে খ্রিস্টানদের গির্জার দিকে হঠাৎ 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ দাঁড়াইয়া গির্জার ভেতর একটা নজর দিল। নজর দেওয়া মাত্র কি যেন ধ্যানে পড়ে গেল। জুনায়েদ পেছনে দাঁড়ানো, শিবলি দাঁড়ানো, কিছু বলে না। দীর্ঘক্ষণ ওখানে দাঁড়াইয়া এরপরে সামনে আগাইল। কিছু দূর যাওয়ার পর তাকায় দেখে একটা গ্রাম, পল্লী এলাকা। গ্রামের সুন্দরী সুন্দরী কন্যারা কলসি হাতের মধ্যে নিয়ে পানি নিয়ে যাইতেছে বাসায়। পানির কূপের কিনারায় খ্রিস্টান পাড়ার পার্শ্বের পল্লী এলাকায় সুন্দরী রমণীরা পানি নেয়। 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর, জুনায়েদ শিবলির পীর আবু আব্দুল্লাহ আন্দলুসি একটা তীক্ষ্ণ নজর দিয়ে তাকাইল, মেয়েটার দিকে তাকায়। জুনায়েদ দীর্ঘক্ষণ দাঁড়ানো, কাফেলা দাঁড়ানো। আমাদের হযরত শায়েখ চলবে, আমরা যাব, কিন্তু হযরত ওদিকে নজর লাগাইছে, ডানে বামে তাকায় না। এবার জুনায়েদ শিবলি বলেন, শায়েখ চলেন, আমাদের গন্তব্যে চলেন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি ঘটনার বিবরণ দেয় যে আমাদের শায়েখকে যখন বললাম, শায়েখের নজরটাও দেখিয়ে রাখছে, ইশারায় বলে তোমরা যাও, আমি যাব না। আমরা ভয় কাঁপতে শুরু করলাম। কি হয়ে গেল? অহংকারী যে কত বড় বিপদ। ও আল্লাহর বান্দারা, বড়াই করিও না রে মুমিন। এই জমিনে কত বান্দা দেখলাম এই ছোট্ট বয়সে উঠলো আর পড়লো। ও আল্লাহর বান্দারা, অহংকারী বড় খারাপ জিনিস। জুনায়েদ কাফেলা কান্না শুরু করলো, হুজুর আপনি এমন কেন করেন? চলেন আমরা গন্তব্যে চলে যাই। মিনহা খালাকনাকুম, এই মাটির মানুষ, তোরে মাটির থেকে শ্রেষ্ঠত্ব দান করছি, বাহাদুরি করবি না। মাটির দিকে তাকাইয়া আর একটা সবক নে। মাটির মধ্যে একটা গুণ আছে, এটা তোর মধ্যে ঢুকা। বলে কি গুণ? বলে মাটির মধ্যে একটা গুণ আছে সবর। মাটির উপরে দেখ কত জুলুম চলতেছে, মাটি কারো সাথে রাগ করে না, মেজাজ দেখায় না। যদি মেজাজ দেখায় তোরে, যখন তুই মদের বোতলটা নিয়ে মাতলামি করো, মাটি ঢুকাইয়া ফালাইতে পারে না? মাটির মধ্যে ধৈর্য